Hello and good morning, my students. Hope all of you are well. This is your Borsha ma'am, and today we will start our another online class on Chapter 13 Practical Geometry. So let's start our today's lesson. Today we will learn about our new chapter, that is Practical Geometry. What is practical geometry? সেটা জানার আগে we have to know what is geometry. We already learnt about geometry in some previous chapters. Geometry is a part of mathematics where we discuss about some figures and about the characteristics of their figures, about how can we draw that figures and so on. ওখানে আমরা কিছু ফিগার্সের সম্বন্ধে কথা বলি, তাদের ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো কিভাবে ড্র করা যায়, সেগুলো কিভাবে আমরা চিনতে পারি, লাইক দ্যাট. And in this chapter, that means practical geometry, we basically construct those figures from given measurement. এতদিন আমরা ওগুলো theoretically পড়ে এসেছিলাম, and in this chapter we practically draw them. আমরা সেগুলোকে ড্র করব. সেটা অ্যাঙ্গেল মেজারমেন্ট হতে পারে, সেটা ট্রায়াঙ্গেল হতে পারে, তোমার সার্কেল হতে পারে, ডিফারেন্ট জিনিস ওগুলো আমরা যেগুলো পড়ে এসেছিলাম সেগুলো we will learn to draw in this chapter. Now for drawing we need some basic geometrical instrument, যেগুলো দিয়ে, যেগুলোর হেল্পের সাহায্যে আমরা ওগুলোকে ড্র করতে পারি. So what are that instruments? The first one, all of these instruments are contained in your geometry box. প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই তোমরা তোমাদের জিওমেট্রি বক্সে পাবে. আমি একবার করে বলে দিচ্ছি. So first is the ruler, that means the scale. তো সবার কাছেই আছে, প্রত্যেকের জিওমেট্রি বক্সে স্কেল আছে. This is a scale. So it has graduated two different values, first in centimeter and the one end in inch. একটা এন্ডে সেন্টিমিটার গ্র্যাজুয়েট করা থাকে, একটা এন্ডে ইঞ্চ গ্র্যাজুয়েট করা থাকে. Normally we use the centimeter end because we cannot measure any line length in inch. Normally the centimeter end is used. এটা দিয়ে আমরা কি করি? We normally use to draw line segment and measure their length by this ruler. Next, this is a set square. Set square মানে প্রত্যেকে যদি জিওমেট্রি বক্সটা ফলো করো দেখবে দুটো ট্রায়াঙ্গেলের একটা সেট রয়েছে তোমাদের জিওমেট্রি বক্সে, দ্যাট ইজ আ সেট স্কোয়ার. টু ট্রায়াঙ্গেলস হ্যাভ ডিফারেন্ট ভ্যালুর. একটার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এর ভ্যালুটা হচ্ছে 90 degree. Obviously this one is the 90 degree and the both ends are 45 degree. And another one, that means this is একটু flatten টাইপের, একটু চওড়া টাইপের. This one has one end 90 degree, one 60 degree. This is the 90 degree end, this is the 60 degree end, and this is the 30 degree end. Okay, তো দুটো ডিফারেন্ট রয়েছে, একটা এন্ড 90 ডিগ্রি, দুটো এন্ড 45 ডিগ্রি. এই যে যেটা অনেকটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মতন দেখতে. আর দিস ইজ নট অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল. সো হিয়ার ওয়ান এন্ড ইজ 90 ডিগ্রি, আদার টু এন্ডস আর দিস ওয়ান ইজ 30 ডিগ্রি অ্যান্ড দিস ওয়ান ইজ 60 ডিগ্রি. এটা দিয়ে আমরা কি করি, এবং এখানে প্রত্যেকটাই দেখো এখানেও গ্র্যাজুয়েটেড করা আছে ইন সেন্টিমিটার. নর্মালি এটা সেন্টিমিটারই করা থাকে গ্র্যাজুয়েশন. নর্মালি এটা হচ্ছে উই ইউজ দিস সেট স্কোয়ার টু ড্র পারপেন্ডিকুলার অ্যান্ড প্যারালাল লাইন্স. যদি কোনো প্যারালাল লাইন্স ড্র করতে হয়, পারপেন্ডিকুলার লাইন্স ড্র করতে হয়, দ্য সেট স্কোয়ার ইউজ টু ডু সো. নেক্সট ইজ দ্য প্রোটেক্টর. প্রোটেক্টর আমরা সবাই চিনি, আমরা সবাই জানি, দে আর ইউজড টু মেজার অ্যান অ্যাঙ্গেল অর ড্র অ্যান অ্যাঙ্গেল. দিস ওয়ান এখানে গ্র্যাজুয়েট করা থাকে 0 to 180, দুদিকেই গ্র্যাজুয়েট করা থাকে ফ্রম অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড টু ক্লকওয়াইজ ডিরেকশন. 180টা ইকুয়াল ডিভিশনে এটা ভাগ করা থাকে, এবং এটা কি করা হয় এখানে নর্মালি এটা দিয়ে আমরা কি করি, উই ইউজ দেম টু ড্র অর মেজার এনি অ্যাঙ্গেল ভ্যালু. নেক্সট আওয়ার নেক্সট ইনস্ট্রুমেন্ট আর কম্পাস. অলরেডি আমরা সবাই জানি কম্পাসের ব্যাপারে. কম্পাস ইজ আ পয়েন্টার, দিস ওয়ান, where one end is has a metal end, মানে that means a pointer end. এই যে একটা end হচ্ছে pointer end and other end
ইজ আ পেন্সিল হোল্ডার, যেখানে আমরা পেন্সিলটাকে ঢুকিয়ে আমরা কম্পাসটা ইউজ করি। সো নর্মালি কম্পাস কী করতে ইউজ করা হয়, দে আর ইউজ টু ড্র সাম সার্কেলস, দে আর ইউজ টু ড্র অ্যান আর্ক, বিভিন্ন আর্ক কাটতে, মানে ভ্যালু মেজার করে সেইটা কাটতে বা কোনো সার্কেল ড্র করতে নর্মালি এই কম্পাসটা ইউজ করা হয়। দেন লাস্ট ইনস্ট্রুমেন্ট ইজ দ্য ডিভাইডার। ডিভাইডার সম্বন্ধেও জানি, ইট হ্যাজ আ পেয়ার অফ পয়েন্টার্স, দিস ওয়ান ইজ দ্য ডিভাইডার। পেয়ার অফ পয়েন্টার, কম্পাস আর ডিভাইডারের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে কম্পাসে দেয়ার ইজ ওয়ান পয়েন্টার অ্যান্ড ওয়ান পেন্সিল হোল্ডার স্পেস, অ্যান্ড ইন ডিভাইডার দেয়ার আর টু পয়েন্টার্স। কী কাজে ইউজ করা হয় আমরা বারবার পড়েছি, আমরা খুব ভালো করে জানি। নর্মালি লাইন লেন্থ বা লাইন সেগমেন্টকে কম্পেয়ার করার জন্য, কোনটা বড় কোনটা ছোট সেই কম্প্যারিজনের জন্য উই ইউজ দ্য ডিভাইডার. So these are the 5 basic instruments that are used for drawing different geometrical figures. Different geometrical figures আমরা এগুলোর সাহায্যে draw করি. Next we will learn about the circle. Basically circle is the collection of all those points in a plane whose distance from a fixed point remains constant. That means circle এর একটা কতগুলো collection of point on a plane, একটা প্লেনের উপর কিছু পয়েন্টের কালেকশন। কিভাবে, সেটার একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আছে যাদের প্রত্যেকের ডিস্টেন্স একটা ফিক্সড পয়েন্ট থেকে কনস্ট্যান্ট। যেমন দিস ইজ আ ফিক্সড পয়েন্ট, যেটাকে আমরা বলি সেন্টার অফ আ সার্কেল। সেখান থেকে যদি আমরা লাইক দিস এই যে আমরা জানি যে একটা লাইনের ওপরে বা একটা কার্ভ লাইনের ওপরে অর আ স্ট্রেট লাইনের ওপরে দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। সো বেসিক্যালি দিস লাইনস maybe straight or curved, this curved line is a collection of points, so all the points are equidistant from a fixed point. That fixed point is called a center, যেখান থেকে প্রত্যেকটা এই যে পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে সমান। তো সার্কেল হচ্ছে সেই জিনিসটা যার সমস্ত পয়েন্টের থেকে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট। সো দেয়ার আর সাম পার্টস অফ আ সার্কেল। কি পার্ট, প্রথমেই তো বললাম যেটা, দ্যাট ইজ দ্য সেন্টার, the fixed point in the plane which is equidistant from each point on the boundary. বাউন্ডারির ওপরে থাকা প্রত্যেকটা পয়েন্ট থেকে যে পয়েন্টটা ইকুইডিস্টেন্স, দ্যাট ইজ দ্য সেন্টার, যাকে বেস করে মেনলি সার্কেলটা কনস্ট্রাক্ট হয়। that this O point is the center. Then another part is the radius. Radius ki, if we join any point on that boundary to the center, we will get a line segment. Okay, that line segment is called the radius, or we can normally say that the fixed distance between the center and any point on the boundary is the radius. এই যে সেন্টার এবং বাউন্ডারিতে যে কোনো পয়েন্ট, দ্যাট মে বি এনি পয়েন্ট, দিস মে বি দিস পয়েন্ট অর দিস মে বি দিস পয়েন্ট, এটাও হতে পারে, যে কোনো একটা বাউন্ডারি যে কোনো পয়েন্ট এবং সেন্টারের মধ্যে যে ডিস্টেন্সটা, দ্যাট ইজ কল্ড দ্য রেডিয়াস। অল ফ্রম এনি পয়েন্ট টু সেন্টার দ্য ডিস্টেন্স উইল বি সেম, যেটা পয়েন্টই হোক না কেন, এখান থেকে অর ইট মে বি ফ্রম হিয়ার, অল দ্য ডিস্টেন্স উইল বি সেম। Next, what is the chord? Chord is the basically 2-point joining line segment. Apart from the center বাদে যে কোনো বাউন্ডারিতে থাকা দুটো পয়েন্টকে জয়েন করে যদি আমরা একটা লাইন সেগমেন্ট পাই, তো সেই লাইন সেগমেন্টটাকে বলা হচ্ছে chord. A line segment joining any 2 points on a circle, that is called the chord of a circle. যে কোনো, দেখো এটা হতে পারে, বা এই যে পিবি পয়েন্ট, দিস ইজ অলসো আ কর্ড, সেটাও হতে পারে। তো যে লাইন সেগমেন্টটা তৈরি হচ্ছে বাই জয়নিং 2 পয়েন্টস অন দ্য বাউন্ডারি অফ আ সার্কেল, সেটাকে বলা হচ্ছে কর্ড।
and the fourth one is the diameter. Diameter কাকে বলা হচ্ছে? a chord that passes through a center. normally chord গুলো center through pass করে না, একটাই chord center through pass করে, সেটা হচ্ছে diameter. এই যে দেখো AB যেটা draw করা আছে, this also a line segment that is joining the two point, দুটো পয়েন্ট জয়েন করছে এই লাইন সেগমেন্টটা, কিন্তু এটা সেন্টার দিয়েও পাস করছে, so it is called the diameter. যে কর্ডটা সেন্টার থ্রু পাস করে or joins the two points that are called the diameter, that chord is called the diameter. basically it is diameter is the longest chord of a circle. এটা কিন্তু মনে রাখতে হবে, this is an important thing. question আসতে পারে which is the longest chord of a circle, so answer will be the diameter. সবকটা যে কটা chord আমার এই একটা সার্কেলে তৈরি হয় তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে diameter, because it acquires the লং স্পেস, বেশি জায়গাটা অ্যাকোয়ার করে কারণ সেন্টার থ্রু পাস করে। বাকি কর্ডগুলো তো এরকম চারদিক থেকে হয়, তো সেই জন্য ইট ইজ দ্য লংগেস্ট কর্ড। অ্যান্ড দেয়ার ইজ অলসো আ রিলেশনশিপ বিটুইন ডায়ামিটার অ্যান্ড রেডিয়াস, এটাও খুবই ইম্পর্টেন্ট। ডায়ামিটার এবং রেডিয়াসের মধ্যে রিলেশনশিপটা কি? ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু রেডিয়াস। যে কোনো সার্কেলের ক্ষেত্রে ডায়ামিটার রেডিয়াসের ডাবল হয়, 2 ইন্টু রেডিয়াস। কেন? দেখো রেডিয়াস মানে হচ্ছে 1 পয়েন্ট টু সেন্টার ডিস্টেন্স, একটা পয়েন্ট এবং সেন্টারের মধ্যে ডিস্টেন্স, আর ডায়ামিটার হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স থ্রু দ্য সেন্টার। সো অবভিয়াসলি, অ্যান্ড আমি বলেছি যে অল দ্য দিস ডিস্টেন্স আর ইকুয়াল। সো এইটুকু যা ডিস্টেন্স, মানে দ্যাট মিন্স OB is equal to OA. These two distances are so equal. যেহেতু AB means OB plus OA, OB plus OA, and these two distances are equal, and each distance equal to radius. এই এক একটা distance radius হচ্ছে, তো diameter is equal to 2r. বোঝা যাচ্ছে? মানে এইটুকু ডিস্টেন্স OB হচ্ছে রেডিয়াস, আবার এইটুকু ডিস্টেন্স OAও হচ্ছে রেডিয়াস, অ্যান্ড কম্বাইনিং দিস টু ডিস্টেন্সেস উই আর গেটিং দ্য টোটাল ডায়ামিটার। তো অবভিয়াসলি দিস আর দ্য ডাবল অফ রেডিয়াস, ডায়ামিটার ইজ ডাবল অফ রেডিয়াস। এখান থেকে অনেক প্রবলেম আসতে পারে, বা ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ডায়ামিটার অ্যান্ড রেডিয়াস। Next thing that we will learn, that is how can we construct an circle when the length of its radius is given. একটা লেন্থ দেওয়া থাকলে, রেডিয়াসটা যদি আমাকে দেওয়া থাকে যে এত সেন্টিমিটার রেডিয়াস হবে, তো সেখান থেকে আমরা কিভাবে একটা সার্কেল কনস্ট্রাক্ট করতে পারি। ইট ইজ ভেরি ইজি। তো ফার্স্ট what we will have to do, we will have to draw দ্য রেডিয়াস। আমরা একটা রুলারের সাহায্যে রেডিয়াসের লেন্থটা মেপে আমরা ড্র করে নিতে পারি, আর ইউ ক্যান ইজিলি মার্ক ইট বাই আ পেন্সিল কম্পাস, বাট আই উইল রেকমেন্ড টু ড্র করতেই বলবো আমি, কারণ ওটা হচ্ছে বেশি ইজি। তো কিভাবে করব? আমরা একটা স্কেল দিয়ে, ধরা যাক যতটুকু রেডিয়াস আমাকে বলে, যদি 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার যাই বলুক, স্কেল দিয়ে মেপে আমরা জানি কিভাবে লাইন সেগমেন্ট আঁকতে হয়। স্কেল দিয়ে মেপে ফার্স্টে উই উইল ড্র a line segment, একটা line segment draw করে নেব। Look here, I have drawn a line segment of 2 centimeter, 2 centimeter length একটা line segment আমি draw করেছি। Then কি করব? Then we will take this pencil compass, pencil compassটা নেব, and we will mark the pencil compass on the two ends of the line segment, নিয়ে একদম equal length করে আমি কেটে নেব। দেখো এখানে একদম equal length করে নিয়েছি আমি। Then কি করব? Then we mark a point where the pencil where we want to draw the circle. আমি জাস্ট মার্ক করব, আদারওয়াইজ ইউ ডোন্ট হ্যাভ টু মার্ক করার কোনো প্রয়োজন নেই। জাস্ট পুট দ্য পেন্সিল কম্পাস অন ইউর কপি, অ্যান্ড এই যে পয়েন্ট কি বলবো, এই পেন্সিলের যে পোর্শনটাকে, এটাকে জাস্ট গোল করে ঘোরাবো, জাস্ট গোল করে ঘোরাবো। আমি এখানেই ড্র করে দেখাচ্ছি। উই জাস্ট এটাকে একদম ফিক্স রাখতে হবে, এই পেন্সিলের নিডল, স্টিল ম্যাগনেট নিডলটা, সেটা একদম ফিক্স রেখে জাস্ট উই উইল রাউন্ড দ্য পেন্সিল পোর্শন।
Now we will get the required circle. আমরা সার্কেলটা পেয়ে গেছি where this portion is our radius, that is 2 cm radius. সেন্টার থেকে যে কোনো একটা পোর্শনের ডিস্টেন্স হচ্ছে আমার 2 সেন্টিমিটার। উই উইল গিভ দ্য নেম অফ দ্য সেন্টার, সেন্টারের নাম দেব। ভেরি ইজি, আমি লাইন সেগমেন্টটা ড্র করে নিচ্ছি, আমি পেন্সিল কম্পাস দিয়ে ওটার মাপ করে কেটে নিচ্ছি, দেন আমি খাতায় বসিয়ে জাস্ট একটা গোল করে দিচ্ছি, দিলেই আওয়ার সার্কেল ইজ রেডি। যদি বলে যে একটা সেম পয়েন্ট থেকে দুটো সার্কেল আঁকো, তাহলেও সেই একই ব্যাপার। একটা রেডিয়াস ধরা যাক বলে দিল 3 সেন্টিমিটার, অ্যানাদার হ্যাজ 4 সেন্টিমিটার, তাহলে কি করব? তাহলে ওই একই পয়েন্ট থেকে একবার 3 সেন্টিমিটার নিয়ে একটা গোল করব, দেন একটু বাড়িয়ে আমি আবার 4 সেন্টিমিটারের মাপটা নিয়ে সেটা দিয়ে আরেকটা গোল করব। ভেরি ইজি। দিস ওয়ান দেখো এখানে বলেছে 2 সার্কেল 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটারের রেডিয়াস, তো একটাই পয়েন্ট থাকবে কিন্তু দ্য সেন্টার উইল বি সেম। সেখান থেকে ফার্স্টে 3 সেন্টিমিটারের মাপ নিয়ে উই উইল ড্র আ সার্কেল, দেন উই উইল পুট দ্য কম্পাস অ্যান্ড উই উইল মেজার দ্য 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারের মাপ নিয়ে আবার ওই পয়েন্টেই বসে উই উইল ড্র অ্যানাদার সার্কেল, তাহলেই হয়ে যাবে।